এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যারা এই চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটুখানি লেটে ব্লগটা স্টার্ট করছি। আজকে সবাই জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপর জলখাবার খাওয়ানোর পরে মায়াদি গপুকে ঘুমো পাড়িয়ে দিয়েছে। মায়াদি এসছে, মায়াদিকে তোমরা আজ থেকে দেখতে পাবে। আর তিনি তো ঘুমোয় না এই টাইমে, তিনি তো বড়দের মতো সেই দুপুরে খেয়ে একটুখানি ঘুমোয়, তারপর আবার অনেক লেটে রাতে ঘুমোয়। আর গপু তো এখন ঘুমোয় জলখাবার খেয়ে, তারপর দুপুরে আবার খেয়ে ঘুমোয়, তো অনেকবারই ঘুমোয়। কিন্তু তিন্নির ঘুম প্রচণ্ড কম, ও একদমই ঘুমোতে চায় না। তিনি বাবা কোথায় গেছে? বাবা দুর্গাপুর। তোমাকে নিয়ে যায়নি? হ্যাঁ, আমার বর আসলে দুর্গাপুর গেছে কালকে। আমাদেরও যাওয়ার কথা ছিল মানে আমাদের কিছু কাজ ছিল না, ওর কাজে গেছে। কিন্তু ওর ইচ্ছে ছিল আমাদের সবাইকেই নিয়ে যাওয়া। ও যখনই দুর্গাপুর যায় ও চায় আমাদের সবাইকেই নিয়ে যেতে। এবার ধরো মানে 2-3 দিন থাকলে ঠিক আছে, না হলে বাচ্চাদেরকে নিয়ে কি একটুখানি মানে প্রবলেম হয়ে যেত যাওয়া আসা, তারপর ওরা মানে বেশি হয়রানি হয়ে যাবে যদি একদিনের মধ্যে ব্যাক করতে হয়, তাহলে ওদের একটা ধকল পড়বে। তো আর ওর পক্ষে বেশি মানে একদিনে বেশি থাকা সম্ভব না। কালকে এখান থেকে 5টার দিকে বেরিয়েছে, তারপর কালকে এখান থেকে 5টার দিকে বেরিয়েছে, ওখানে পৌঁছাতে 8:30-9টার মতো হয়ে গেছিলো। আবার আজকে আবার ওরকম টাইমে ওখান থেকে বেরোবে। তো আমরা একদিনের প্রোগ্রামে দুটো বাচ্চাকে নিয়ে আর গেলাম না, মা বাবা বারণ করলো যে বাচ্চাগুলো হয়রান হয়ে যাবে। তো ওই জন্য আর গেলাম না, নাহলে ওর প্রচণ্ড ইচ্ছে ছিল। মানে ও তো বলে মানে একদম আমাদের মানে প্যাকিংও প্রায় করা হয়ে গেছে এরকম। তারপরে আমি লাস্ট মোমেন্টে একদম ঠিক করলাম যে না, মানে যখন রিলিজ 2-3 দিন থাকা হবে তখন যাব, কারণ এখন বাচ্চাগুলোর উপর খুব ধকল যাবে। কি করছে দেখো, ওর ভাইয়ের চাঙের গামলাটাই ঢুকে বসে আছে। কোথায় বসে আছিস? চিন্নি রানী কোথায় বসে আছে গো? ভাইয়ের গামলায় তুমি আর ধরবে না, তুমি একটু বড় হয়ে গেছো না। ভাইকেও এবার থেকে দাঁড় করিয়ে চান করাতে হবে, গামলাতে আর করতে চায় না ভাইও। ধ্যান করছিল বলে একটা চকলেট ছিল, ওটা দিয়েছিলাম। তো আমি ওকে দিয়ে বললাম যে ওটা খুলিস না, ওটা হাতে নিয়ে আমি বসে থাক। ও ছিঁড়ে করে মা একটু করে বলছে কোথায় চকলেট দিয়েছিলে, ও নিয়ে পুরো খেতে শুরু করে দিয়েছে। দিয়ে অবস্থা দেখো, পুরো হাতেও লেগেছিল, হাতেরগুলো তো মায়া দিয়ে ধোয়ালো, আর পুরো মুখে আমার লেগেছে। তুই কি চকলেট ফেসিয়াল করেছিস? হ্যাঁ, পুরো মুখে কি কি অবস্থা। খেয়ে নিয়েছো পুরো চকলেটটা? খেয়ে নিয়েছো? কতটা চকলেট খেয়েছো? এতটা? বাবারে। চলো চলো চলো, তাড়াতাড়ি চান করিয়ে দিই, মুখটা উঠিয়ে দিই। চলো তুমি তাড়াতাড়ি এখন তিন্নিকে চানটা করিয়ে দিই। তিন্নি দুপুর একটুখানি খেয়ে মানে ঘুমোয় আর কি, এমনিতে মা বাড়িতে গিয়েই ঘুমোয়। মা নিয়ে যায়, তারপর একটু ঘুমিয়ে টুমিয়ে নিলে তারপর সোনার দিকে আবার মা নিয়ে আসে। আজকে এখানে আছে, দিয়ে সমানে বলছে ভিডিও ওকে নিয়ে ওই সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপর 1-2বার নিয়েছিলাম বলে এখন ফোনটা যদি একটুখানি আমি রেখে কোথাও যাই তখন সমানেও ফোনটা নিয়ে ওরকম বলবে ভিডিও দিয়ে আর করেও ভিডিও ওই মানে সেই ব্লগ করার মতো, মানে একদম ফোনটা মুখের কাছে রেখে করে তারপর ব্লগ করতে শিখেছে তিনি না। হ্যাঁ, ভগ করবি, কি করবি আগে ঠিক করে বল। ভগ। বাই, সবাই কেমন আছো? প্রথমেই বাই না হ্যালো। হ্যালো, সবাই কেমন আছো? কেমন আছিস? তুমি কি করছো? তুমি কি করছো? বলো। ব্লগ। আচ্ছা বাই করে দাও। আমি আগে এটা ভিডিও করছি। কিছু বলো। তুমি আসো, আমি ভিডিও করছি। এবার বাই করে রেখে দাও, খুব সুন্দর ভিডিও হয়েছে। এবার বাই করে রেখে দাও তো, এবার বাই করে রেখে দাও। তুমি আসো, আমি ভিডিও করছি। হাসি আসতে বললি তো। আসো। আচ্ছা এবার বাই করে রেখে দাও, খুব সুন্দর ভিডিও হয়েছে। এবার বাই করে দাও তো। বাই করে দিব তো। দেবো তো, করে দাও দিব তো। তাহলে তোর নামে করে দিই একটা চ্যানেল, না তিন্নিস ব্লগ করতে পারবি? ঠিক আছে, তাহলে তিন্নিস ব্লগ বলে একটা চ্যানেল আমি এবার থেকে খুলে দেবো, ঠিক আছে?
চল এবার ঘুমোতে তিন্নিকে মায়াদি খাওয়াতে হয়েছিল, দিয়ে বলছে আমি দিদার কাছে খাবো। দিয়ে মা আবার ওকে খাওয়াচ্ছে। তিন্নি খেতে খেতে একটু কার্টুন দেখে, মানে এমনি তো খুব একটা কার্টুন দেখতে দিই না, খেতে খেতে একটুখানি দেখে, ওই জন্য ওই গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছে। কোন কার্টুন দেখবি তাহলে? কোনটা দেখবি? কোনটা দেখবি? আমি ফার্স্ট ট্রাই থেকে তিনের জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো কালকে কয়েকটা এসছে, এখনো কয়েকটা আসবে। তো এখন আমি খুলে দেখিনি, তো চল এগুলো খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই যে কি আছে। তো এই স্কার্টটা অর্ডার করেছিলাম, আর এটা একটা স্কার্ট। এই প্রিন্টটা আমার এত ভালো লাগে, তিনি যে জামাটা পরে আছে ওটাও প্রিন্টের, তো ওই জামাটা আমার এত ভালো লাগে, আমি ভাবছিলাম যে ওই জামাটারই একটা মানে বড় সাইজও আনাবো, ওই মানে প্রিন্টে বাচ্চাদেরকে বলে এত সুন্দর দেখতে লাগে। তো এরকম একটা স্কার্ট অর্ডার করেছিলাম, এটা ভীষণ সুন্দর দেখছি, এটা একদম ঠিকঠাক ভাবে তিন্নি, তো দুটোই বেশ ভালো হয়েছে। আর এটার মধ্যে কি আছে ওটাও দেখাচ্ছি। আমার প্যাকেট খুলতে এত টাইম লাগে তখন থেকে। এটা একটা শোকেস। ওদের যে শোকেসটা ছিল ওটা আমি দুর্গাপুরে ফেলে এসেছিলাম, তো আজকে বলতে আবার ওর বাবা যাবে বলে তো জানতাম না, তাহলে আমি অর্ডার দিতাম না। আমি আসার পরে ওই জন্য আবার অর্ডার দিয়ে দিয়েছি। তো আগের টাইমে নর্মাল মানে যেমন শোকেস হয় ওরকমই ছিল, তা এটা দেখলাম যে বেশ ভালো। দেখো হ্যালো পান্ডা রাখা আছে, আর এরকম কেসটা খুব কিউট লাগলো, মানে দেখে এত পছন্দ হলো। আরও কয়েকটা ছিল কিন্তু এটাই আমার সব থেকে ভালো লাগলো, সেজন্য এটাই অর্ডার করেছি। হ্যাঁ হ্যাঁ, বাবাকে দেখাবো, বাবা আসুক বাবাকে দেখাবো যে তিন্নির জন্য কি সুন্দর সব কেসটা এসছে। বাবা আসুক, আবার বাবাকে দেখাবে তুমি, ঠিক আছে? হ্যাঁ, কেমন করে হাঁটছো? পা তুলে তুলে, গোড়ালি তুলে তুলে। আর তিনি একটুখানি ওই গানটা শুনি দাও তো, মেরে শুনি দাও, একটু শুনি দাও, একটু শুনি দাও, একটু শুনি দাও, তাহলে ওটা দেবো, সব কেসটা দেবো। তাহলে একটু ও মেরে গানটা শুনি দাও তো। দেখি দাও তো গপু, গপু একটু রাগ দেখি, বাবা আরেকটু রাগে দেখি দাও তো, আরেকটু। গপু নতুন এটা শিখেছে, এমনি বরাবর একটু মানে কম হাসে। হ্যাঁ, তিনি যেমন বেশি হাসি খুশি, তিনি রাগ ডাক ছোটো থেকে দেখাতো না, এই ছোটো থেকে একটু রেগে এরকম করে এরকম দেখায়। আর এখন মানে বুঝে গেছে জিনিসটা যে এটাই রাগ, যখন ওকে বলা হয় যে একটু রাগ দেখিয়ে দাও তো, তখনই ওরকম করে দেখায়। আরেকবার একটু রাগ দেখিয়ে দাও তো গপু, আরেকবার একটু রাগ দেখিয়ে দাও তো, একটু রাগ দেখিয়ে দাও। আর মুড নেই। এখন বাজে 7:20, ওর সঙ্গে কথা হলো, ওরা কৈখালি পর্যন্ত চলে এসেছে, কিন্তু কৈখালিতে জ্যাম আছে, ওই জন্য ওখানে 10-15 মিনিট আটকে আছে আর কি। এবার কৈখালি থেকে আমাদের বাড়ি আসতে 10-15 মিনিটই লাগে, এবারে ওখানে মানে কতক্ষণে জ্যাম ক্লিয়ার হবে তারপরে আসবে, তো জানি না কতক্ষণ হবে। তো ও তো এসে মানে ফ্রেশ হয়ে ওর রুটিটা আনতে যাওয়ার কথা, কারণ এখানে মায়ের যা আছে ওরা এত তরকারিটা করে দেয়, কিন্তু রুটিটা মানে বাড়ি থেকে কিনে আনে। তো আমরা তাহলে রুটি আনতে যাবে, তাহলে আমরাও যাবো, আমি একটুখানি চা খেয়ে চলে আসবো। বলো ঠিক আছে, তাহলে রেডি হয়ে থাকো। ওই জন্য মোটামুটি রেডি হয়ে আছি, ও এলে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করবো আর বেরোবো। তো ওটাই এখন আমরা সবাই মিলে ওয়েট করছি যে মানে কখন ঢুকতে পারে, মানে কখন ওখানে জ্যাম ক্লিয়ার হয়, তাড়াতাড়ি করে আসে। কি করছো? খেয়ে দিয়ে ঘুমাচ্ছ? তাহলে আমি বাবার সঙ্গে বেবি করে আসি, তুমি তো যাবে না তাহলে? না, তুমি খেয়ে দিয়ে ঘুমাচ্ছ বললে, তাহলে কি করে যাবে? যাও,
না না যেতে হয় না, যেতে হয় না। যেতে হবে তো। তাই দুটি কাকা চুয়া ধরেছে যে পায় না, তাই তাই লাই পিতে দুনিয়া লাই না। তিনদিকে ঝুপটি বাঁধার পর থেকে এই কবি ছড়াটাই আউড়ে যাচ্ছে সামনে। ভালো লাগছে? সাজি করে ভালো লাগছে? ঠিক আছে তো? মা ঠিক করে বাঁধতে পেরেছো তো? তো মাকে এটা হাম্পু দিয়ে দাও। ওই বাবা ওই বলো। আমরা ভিডিও করছি। হ্যাঁ আমরা ভিডিও সবাই এসছে, ছুটে ছুটে যাবে দেখো। কে এসছে? কে এসছে? চো চো চো। আবার লজ্জা পেয়ে যাচ্ছে, খালি খালি লজ্জা পেয়ে যায়। চো চো। আমার তিনজনানি কই? তিনজনানি আনন্দ দেখো, আনন্দ দেখো। গপু গপু ওখানেই রেখে দাও। আমরা চায়ের ওখানে চলে এসেছি, গবুকে নিয়ে আমি পেছনে বসেছি আর তিন্নিকে সামনে সিট বেল্টে বসেছিল। আর তিন্নিকে মানে একটু একটু করে আমরা এখন অভ্যাস করাচ্ছি, মানে কাছাকাছির মধ্যে 1-1.5 কিলোমিটারের মধ্যে যখন যাই তিন্নিকে সিট বেল্টে মানে বসানো হয়। আমাদের এখানে চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোচ্ছি। তিন্নি রিজু দুজনকেই আনতে হলো, কারণ তিন্নি তো মানে বেড়াতে যাওয়ার নাম শুনলে যখন শুনে নিয়েছে তখন থেকেই নাচছে পুরো যে আমি যাবো করে দিব, রেডি করে দিলাম। আর গপুকে একদমই রাখতে পারে না, কারণ মা রুটি ফুটি করার থাকে রাতে, বাবার কাছে একদমই থাকতে চায় না, ওই জন্য ওকেও নিয়ে আসতে হলো। আর দুজনকে নিয়ে এসে চা খাওয়া মানে একদম পুরো ব্যালেন্সের খেলা দেখানো, মানে ছোট গপু আমার কোলে আছে, ও পুরো চায়ের মধ্যে একটা মানে হাত ডুবিয়ে দেবে এরকম অবস্থা আর কি। ওকে নিয়ে কোনো রকমে চা ফা খেয়ে তারপর আবার এখান থেকে আমরা বেরোচ্ছি। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এবার ও রুটি নিতে গেলো, রুটি আনলেই তারপর রুটি নিয়ে বাড়ি চলে যাবো। মানে মেন জিনিসটাই বলতে ভুলে গেছিলাম, যেটার জন্য রুটি নিতে আসল বেরোনো। তো ব্যাগসা হয়ে গেছে, চলে এসেছি, এখানে মোটামুটি রেডি থাকে। তো এবার বাড়ি যাই। এসছি আমরা বাড়ি, এবার উপরে যাবো। টিভি সবার আগে দৌড়াচ্ছে। ভেবেই হলো গপু। হ্যাঁ বাপরে বাপ, গাড়িতে কি হয়রান করে দেয় বাবারে, একদম ছটপট করে বসে থাকবে না। আর মানে এদিকে আয়না কই, আয়না গপু, আয়না কই? হ্যাঁ আয়না তো একটা ছোট্ট গপু আছে দেখ। গপু টুকি, গপু টুকি, গপু টুকি। বাড়ি এসে গেছি, নেহাত বেরোতে খুব ভালোবাসি, তাই যখনই সুযোগ পাই বেরিয়ে যাই। না হলে এই বাচ্চাগুলো মানে বাড়ি থেকে বেশি হায়রান তো গাড়িতে করে দেয়, মানে ওইটুকু জায়গার মধ্যে মানে কী যে করতে থাকে একদমই সামলানো যায় না। তো যাই হোক, এখনও দুর্গাপুর থেকে যে মিষ্টিগুলো এনেছিল ওগুলো এখন ঠিকঠাক করে রাখবো। তিনি আর আমি দুজনে মন্ডা খেতে খুব ভালোবাসি, সেজন্য মন্ডা আর কালাকাঁদ এনেছো বোধহয় না, ওগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। এইটাতে ওদের ওই ভ্যাকসিনেশনের সময় যে ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়া হয়, ওটা এখন কত রকম ব্যবহার হচ্ছে। ওটার ভিতরে ওই আইস ব্যাগ দিয়ে তারপরে রাখবে না? ঠান্ডা আছে এখনো? হ্যাঁ ভালো ঠান্ডা আছে তো। দুর্গাপুর বাঁকুড়া এইসব সাইডে মিষ্টিগুলো তো মানে ভালো খেতে। এখানে আমাদের বাড়ির কাছাকাছি ওই গোপাল ভাঁড় বলে একটা দোকান আছে, ওখানে দোকানের মিষ্টির টেস্ট ভালো। আর বাদ বাকি অন্য দোকানে মানে এমনি মিষ্টি মানে দাম অনুযায়ী সাইজ তো বাঁকুড়া দুর্গাপুর ওই সাইজের মতো নয়, আর টেস্টও ওদিকে থেকে তো খারাপই। তো মোটামুটি গোপাল ভাঁড়ের মিষ্টি এমনি ভালো, তো ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম আনা হয়। আর যখন ওই দুর্গাপুর যায় তখন ওখান থেকে নিয়ে আসে। দুর্গাপুরে কয়েকটা দোকান আছে, ওখানে কালাকাঁদটাও খুব ভালো। ওই আমার বড় আমরা থেকে বিজনে ওখানে একটা দোকান আছে, ওখানের কালাকাঁদ ভীষণ ভালো। আর এটা কোথাকার? এটা জয় বাংলা, এটা স্টেশনের কাছে একটা দোকান।
দোকানটা দেখতে ছোট কিন্তু দোকানটা হ্যাঁ মিষ্টির টেস্ট খুব ভালো ওখানে। দুর্গাপুর শ্বশুরবাড়ি গেলে ওখানে মিষ্টি খাওয়া হয়নি। কালাকাঁদ রসগোল্লা আর এটা হচ্ছে মন্ডা, আর এটা তো পানি বাটার মশলাটা না। এইটা আজকে আমাদের ডিনার। আজকে ওই দিদিকে করতে বান করেছিলাম, ফোনে বলে দিয়েছিল যে হিন্দুস্থানের পনির বাটার মশলা নিয়ে নিয়েছে, ওই জন্য ওটাই আজকে আমাদের ডিনার। রুটি তো নিয়ে এলাম আসার সময়। এগুলো কত টাকা পিস? আমার এমনিতে রসগোল্লা খুব একটা ভালো লাগে না, কারণ জানি না মানে রসগোল্লা অনেকেরই খুব ভালো লাগে, মানে আমার বরেরই খুব ভালো লাগে, কিন্তু আমার রসগোল্লা আবার খুব একটা ভালো লাগে না। তো কালাকান্দটা ভালো লাগে, ওই পার্টিকুলার কিছু কিছু দোকানে কালাকান্দের টেস্ট এত ভালো হয়, মানে ওটা খুব ভালো লাগে। শুকনো মিষ্টির মধ্যে মন্ডাটা খুব ভালো লাগে, না হলে এমনিতে পান্তুয়া মানে রস মিষ্টির মধ্যে পান্তুয়াটা খুব ভালো লাগে আমার। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, এবার তো ডিনার করে শুয়ে পড়বো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গবু একটু রেগে যাও তো, একটু রেগে যাও তো।